আজকে আপনাদেরকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টসের জন্য যে নোটিশগুলো দেয়া থাকে। আপনারা একটু পজ করে করে আপনাদের যে নোটিশটা দরকার ডকুমেন্টের পারপাসে সেটা একটু দেখে নেবেন। আর অবশ্যই প্রত্যেকটা নোটিশের টাইমিংগুলো দেখবেন যে কোন টাইমে আপনাকে যেতে হবে, ডকুমেন্টটা কখন দেয়া হবে, এই জিনিসগুলো। এখানে যেমন লেখা আছে যে ট্রান্সক্রিপ্ট দ্বিতীয় কপির জন্য হচ্ছে 400 টাকা, কিন্তু ধরেন আপনি প্রথমবার ট্রান্সক্রিপ্ট নিলেন, সেখানে কোনো ভুল ছিল, কোনো সাবজেক্ট বা কোডের ট্রান্সক্রিপ্টের এখানে লেখাটা ভুল ছিল, সেখানে কিন্তু আপনাকে পুনরায় সেই 700 টাকা ফি জমা দিয়েই কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে 400 টাকা কাউন্ট করা হবে না। তাই যখন অবশ্যই আপনারা ট্রান্সক্রিপ্টে নেবেন, আপনাদের কোড, সাবজেক্ট, এভরিথিং সিলেবাসের সাথে মিল আসছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। কারণ কোনো কোনো কান্ট্রিতে কিন্তু সিলেবাসের সাথে ক্রস চেক করে প্রত্যেকটা, যেটাকে কারিকুলাম বলে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আচ্ছা, যাচাইকরণের ক্ষেত্রে সাধারণত হচ্ছে আপনার একটা অতিরিক্ত ফটোকপি জমা দিতে হয়, যেটা কিন্তু ওরা ফেরত দেয় না, ওটা কিন্তু আপনার ওরা রেখে দেয়। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি একটা ট্রান্সক্রিপ্ট আর একটা ফটোকপি সত্যায়িত করাতেন, অর্থাৎ দুইটা কপি হলো না, মূল কপি আর একটা ফটোকপি, সাথে আপনি আরও একটা ফটোকপি দিবেন, সেই ফটোকপিটা ওরা রেখে দিবে, আর আপনি যে মূল কপি এবং ফটোকপি অ্যাকসেপ্ট সত্যায়িত করাতে দিয়েছেন সেটা হচ্ছে আপনাকে ফেরত দেবে। এই যে ব্যাপারগুলো একটু ভালো করে দেখবেন, যে 11টার 11:30টার মধ্যে ওরা যে জিনিসগুলো জমা নেয়, যেটা 3টার পরে ওটা ফেরত দেয়। তো আপনারা কেউ যদি অনেক লেট করে যান, তাহলে কিন্তু আপনারা ওই দিন পাচ্ছেন না, পরের দিন কিন্তু নিতে হচ্ছে। তা টাইম সেভ করার জন্য অবশ্যই ফার্স্ট আওয়ারেই যাওয়ার চেষ্টা করবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম 8:30 থেকে শুরু হয়, বাট 9টার মধ্যে হচ্ছে আপনি যদি ওইখানে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে আবেদনের নিয়মটা কীরকমভাবে করতে হবে। যখন যাচাই করতে হয় তখন একটা অ্যাপ্লিকেশনও জমা দিতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা কেমন হবে এটাই হচ্ছে সেটার নমুনা। অবশ্যই খাতা এবং কলম নিয়ে যাবেন, যাতে হচ্ছে এটা লিখতে পারেন।
আর যদি আপনি মনে করেন যে নাম দিয়ে এত হ্যাসেল নেবেন না, সেক্ষেত্রে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অপোজিট সাইডে দোকানগুলো থাকে। যদি মানি সেভ করতে চান সেক্ষেত্রে নিজে নিজে সবকিছু করে ফেলবেন। এখানে লেখা আছে যে 100 টাকা, এই 100 টাকার আসলে কোনো কিছু নেই। জাস্ট প্রত্যেকটা ডকুমেন্টের জন্য 300 টাকা করেই যাবে, সেটা ফটোকপি হোক বা মূল কপি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।